হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাগুলোয় কাজ হচ্ছে, কারণ সামনে আমাদের এখানে বাণীপুর মেলা। আশা করি তোমরা বাণীপুর মেলার কথা সবাই শুনেছো। বাণীপুর মেলা শুরু হচ্ছে 30শে ডিসেম্বর থেকে, এটা চলবে 7th জানুয়ারি অবধি। তো বাণীপুর মেলা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সেকেন্ড বৃহত্তম মেলা, আর এটা ছিল মূল মঞ্চ। আর এই যে বাণীপুর মেলার মাঠ, এখন প্রায় আর হাতে গোনা কয়েকদিন বাকি, তাই জন্য প্রস্তুতি পর্ব এখন জোর কদমে চলছে। তো কিছু বলার নেই প্রস্তুতি নিয়ে, আমার তো খুব এক্সাইটেড হয়ে রয়েছি কবে এই মেলা আসবে। বছরে একবার হয়, মানে কতটা যে আফসোস, বারবার মানে মনে হয় প্রত্যেক দিন থাকলে ভালো হয়, এরকম একটা ব্যাপার থাকে আমাদের মধ্যে। এই মেলা কিন্তু হয় টোটাল 3টে মাঠ জুড়ে। এই যে একটা মাঠ যেখানে মানে মোটামুটি সাজাগোজের জিনিস, চড়ার জিনিস সব থাকে। তো সেরকমই এখানে সামনে গিয়েই দেখছি টোরা নাগরদোলনায় আবার দুটো লোক কাজ করছে, মানে লাইট লাগাচ্ছে, যাতে যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে বেশি সুন্দর লাগে। সামনেই হচ্ছে মরণকূপ বসবে এই সামনেটায় ফাঁকা জায়গাটায়, আর এই জায়গায় নাগরদোলনা, মিকি মাউস, হ্যানা ত্যানা অনেক কিছু থাকবে। যাই হোক, তারপরে ফিরে এসে আসলাম একটু মূল মঞ্চে। দেখি মূল মঞ্চে এসে দেখছি লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে। এখানেই মানে এক একজন ভালো আর্টিস্ট আসেন, অনেক আর্টিস্টরা গান, নাচ অনেক কিছু হয় এই মূল মঞ্চে। তারপরে এখানে দেখে এসে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। ওদের টপিক ছিল গ্রাম বাংলার পরিবেশ, তো সেরকমই একটা গ্রুপ করে দিয়েছিল, সেইভাবেই আঁকার প্রতিযোগিতা চলছে। ওরা খুবই সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেয়ালে আঁকছিল। ও গার্জিয়ানরাও দেখে দাঁড়িয়েছিল, ওদের আঁকা দেখছিল, অনেক গার্জিয়ান বসেও ছিল। তো যাই হোক, তারপরে এখন আমরা যাবো হচ্ছে প্রদর্শনীর মাঠে। এখানে থাকা হস্তশিল্পের মেলা, স্কুল এক্সিবিশান, ইউনিক টাইপের জিনিসপত্র এখানেই থাকে। আর এখানটাতে বিশেষ করে থাকে সাপের প্রদর্শনী, যেটার জন্য আমরা ছোটোবেলা থেকে খুবই এক্সাইটেড। এখনও অবধি সেই এক্সাইটমেন্ট কাটেনি, এত বড় হয়ে গেছি তাও। যাই হোক, তারপরে আমরা এবার একটু ভাবলাম যাই মাঠে শেষে গিয়ে দেখি যে কমপ্লিট হয়েছে নাকি, কিন্তু দূর থেকে দেখলাম পুরো কমপ্লিট হয়ে গেছে। তাই আর বেকার হেঁটে যায়নি, কারণ সামনে হাঁটার জন্য পাটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।